গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের মর্নিংটা একটু অন্যভাবেই শুরু হয়েছে। আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, চিন্টি কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে আগের দিনে যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলোই তুলে ভাঁজ করছি। এগুলো আবার জায়গায় রাখতে হবে, আগে ভাঁজ তো করে নিই, তারপর কোনো একটা জায়গায় রেখে দেবো, তারপর একটু ফ্রি হয়ে জায়গায় গুছিয়ে রাখবো। সবচেয়ে বিরক্তিকর কাজ, কাজ মানেই বিরক্তিকর। এই গরমে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় যেন শুধু ঠান্ডা ঘরটায় বসে থাকি আর টাইম মতো স্নান, পুজো, খাওয়া দাওয়া, ব্যাস। এটা করলে তো চলবে না, ঘরের কাজ তো করতেই হবে। যদিও আমি বাড়তি কাজ একটু এক্সট্রাই করি, যেগুলো না করলেও চলে। যেমন ধরো ডাস্টিং করা, ওটা সপ্তাহে একদিন অনেকে করে, অনেকে মাসে একবার করে। আমার রেগুলার করতে হবে। ওই যে মনের একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার আছে, মনের শান্তিটাই সবার আগে। নাহলে আমার মনের মধ্যে যেন অশান্তি চলতেই থাকে, কি যেন একটা মিসিং হয়ে গেছে, ঘর যেন পুরো নোংরা যতই আমি পরিষ্কার করি। আমার একটা রিটার্ন ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পার্সেলটা এসেছিলো। কি শেয়ার করব, নিজেরই পছন্দ হয়নি, আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব, সেটাই নিয়ে গেছে। আর পার্সেল র্যাপিংয়ের পেপারটা লাগবে না বলে হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এবার পালা বেডশিটের, এগুলো গোছাতে হবে। সব কাঁচা ধোয়া হয়েছে, আগেরগুলো দেখো গুছিয়ে রেখে দিয়েছি। সিনটি কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে দেখো ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি, ম্যাগি আর ডিম সেদ্ধ। ম্যামের হোমওয়ার্ক করছে, একটু পরেই ম্যাম আসবে। ম্যাম চলেও এসছে, আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমার কিন্তু স্নান হয়নি। অতনু চলে এসছে, আর এসছে একটা পার্সেল। বাবা আর মেয়েতে দেখো কাড়াকাড়ি করছে, কে খুলবে। এসছে সিনটির জন্য একটা হেয়ার কোম। ফ্লিপকার্টে দেখে ওর খুব পছন্দ হয়েছে, যেহেতু বোবোর মতো একটা ক্যারেক্টার দেওয়া রয়েছে, তাই অতনু আর ও নিয়ে দেখো খুনসুটি করছে। তোমাদের সঙ্গে শেয়ার কি করবে? আমি বললাম প্লাস্টিকটা খোল, ভালো করে একটু দেখাতে তো পারলোই না। যাই হোক, সেই রকমই দেখিয়েছে। প্রথমে নিজে ভালো করে দেখে নিল, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলো। আর লাঞ্চে ছিল আজকে টক ডাল, চিকেন আর আলু ভাতে। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর কিন্তু লাঞ্চটা করেছি। আমার যেহেতু আজকে স্নান করতে একটু লেট হয়েছে, তাই অতনু সিনটি আগে লাঞ্চ করেছে, তখনই ভিডিওটা করেছি। যাই হোক, আজকে দুপুরবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, আর উঠে টুকটাক কাজ ছিল, সেগুলো করছিলাম, ওই জন্য ক্যামেরা অন করিনি। এখন 11:30 বাজে। সিনটি করছে স্কিন কেয়ার, আমাদের এখনও ডিনার হয়নি, কারণ অতনু আজকে গেছিলো একটা ইঞ্জেকশন দিতে, ওর একটু লেট হয়েছে আসতে। আর আমরা রাতের ডিনারটা যেহেতু একসাথেই করি, যতক্ষণ অতনু বাড়ি না আসে ততক্ষণ ওর জন্য আমরা ওয়েট করি। তারপর দেখো কপু সোনার জন্য নিয়ে এসছে বিস্কিট। আমাদের এই ওরিওর প্যাকেটটা পুরোই আনতে হয়, কারণ প্রত্যেক দিন কপু সোনাকে বিস্কিট দিতে হয়। আর ওরিও বিস্কিট আনলে পরে কি সিনটিও খায়, গপুরও হয়ে যায় আর সিনটিরও হয়ে যায়। এই ওরিও বিস্কুটটাই একমাত্র পছন্দ করে। আর আমি বিস্কিট অত খাই না, আমার ভালোও লাগে না, জমিয়ে রাখি, নয় দিদিকে দিয়ে দিই, নাহলে পরে আমার মাকে পাঠিয়ে দিই। একটা ছোটো কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে এসছে। আর আজকে রাত্রেবেলা এনেছে চিকেন, কারণ মা যে খাবার পাঠিয়েছিল সেগুলো আর শেষ হয়ে গেছে। ডাল আর আলু ভাতে রয়েছে, চিকেনটা শেষ হয়ে গেছে, তাই ও আবার একটু চিকেন নিয়ে এসছে। রাত্রেবেলা আমাদের হয়ে যাবে। আমাদের খাওয়ার অত ঝামেলা নেই, একটু কিছু মাছ মাংস হলেই হয়ে যায়। নিরামিষটা আমরা খেতে পারি না, এইটাই একটা বড় সমস্যা। দেখো সিনটির কিন্তু এখনও স্কিন কেয়ার হয়নি, কত স্লো কাজ করে। আমার এদিকে স্কিন কেয়ার হয়ে গেছে, আর অ্যালার্জিটা না একদিন দেখছি কমে যাচ্ছে, আবার দেখছি পরের দিন বাড়ছে। কী যে হচ্ছে, কী থেকে যে এরকমটা হচ্ছে বুঝতে পারছি না। অতনু তো বলছি ডাক্তার দেখিয়ে নিতে, কিন্তু আমি দুদিন ওয়েট করে যাই, তারপরই ডাক্তার দেখাবো। মেডিসিনটা দেওয়ার পর কমে যাচ্ছে, আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কিছু বাজার, সিনটি ভিডিও করেছে, হাত দেখে বুঝতেই পারছো। কিছু বাজার ছিল ফ্রিজে, সেটা আমি মাকে পাঠিয়ে দিলাম, কারণ বাড়িতে থাকলে পরে নষ্ট হবে। আমি রান্না বান্না তো করছি না, মা করছে, মায়ের কাজে লেগে যায়। উপাসনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, সেটাও ভিডিও করে নিয়ে এসছে। আমাকে আবার বলেও দিয়েছে ক্লিপগুলো কিন্তু অ্যাড করে দেবে, একদম মিস করবে না। আমি অনেক সুন্দর করে ভিডিও করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে এসছে মহারানী আমার পায়ে মাসাজ করে দিতে। এটা ওর রোজ রাতের ডিউটি, প্রত্যেক দিন পায়ে মাসাজ করে দেবে। তারপর গিয়ে ও ঘুমোবে, আমিও ঘুমোবো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। টাটা।